আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভাপা বিরিয়ানি। দেখুন কিভাবে আমি ডিম ভাপা বিরিয়ানি তৈরি করে ফেলি খুব সহজ উপায়ে। একটা বাটিতে 5টা ডিম ভেঙে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন এটাকে সুন্দরভাবে ভালো করে ফেটিয়ে নেব। আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে এই যে সসপ্যানটায় সামান্য ঘি ব্রাশ করে এটার ভিতরে এই যে ঢেলে নিছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় ভাপে দেব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ফাঁকে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই দিচ্ছি। এটার জন্য আমি এই যে 7-8টা কাঠবাদাম, 5-6টা কাঁচামরিচ, 4টা সাদা এলাচ, সামান্য জয়ত্রী, 1 চামচ সাদা গোলমরিচ, 1 চামচ কিশমিশ, এটাকে আমি ব্লেন্ড করে নেব এটা রান্নার জন্য। চলুন দেখি কিভাবে আমি এই ডিমটা চুলায় ভাপে বসাই। চুলায় একটা সসপ্যান বসিয়ে এর ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এটার ভিতরে আমি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে চুলা এটা ভাপে দেব 20 থেকে 25 মিনিট। দেখুন বন্ধুরা, আমার এই যে ডিম ভাপানো শেষ। ভিতরে যে কালো কালো দেখা যাচ্ছে এটা কিন্তু গোলমরিচ। এখন এটাকে আমি চারদিকটা একটু চাকু দিয়ে করে তারপর এই যে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন এটাকে এখন আমি স্লাইস করে কেটে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করি। দেখুন এই যে আমার এটা কাটা শেষ। একটু আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এরকম সাইজ করে এটাকে কেটে নিলাম। এখন চলুন চলে যাই রান্নাঘরে। তেলটা গরম হয়েছে। এখন আমি এই যে ডিমের স্লাইসগুলো এটার ভিতরে দিয়ে একটু ভেজে নেব। দেখুন এই ডিমটা ভাজা হয়ে গেছে। হালকা বাদামি করে আমি একটু ডিমটা 2 দিক ভালোভাবে এই যে ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। ডিমটা ভাজা শেষ। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলায় আর একটা সসপ্যান বসে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ। এর ভিতর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এটা এখন আমি একটু বাদামি করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা শেষ। এখন এখান থেকে আমি একটু পেঁয়াজ তুলে রাখছি ডেকোরেশন করার জন্য। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা দেখেছিলাম, বাদাম, অন্য গরম মশলা, সাথে 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1/2 চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, এটার সাথে দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমার আগে ডিমে লবণ দেওয়া আছে সেই জন্য লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। এটাকে একটু ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি আরও দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ টক দই। এটাকে ভালোভাবে
নেড়ে চেড়ে কষাই নেব 2 থেকে 3 মিনিট। এই যে মশলা কষানো শেষ। এখন এটার ভিতরে দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ দুধ। এটার সাথে আমি 1 চামচ চিনি নিয়ে নিয়েছি দুধের সাথে। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন এটা ফোটার জন্য অপেক্ষা করব। এখন এটা ফুটছে। এখন এটার ভিতরে আমি যে ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে রান্না করব 3 থেকে 4 মিনিট। এর সাথে অ্যাড করে নিলাম 2 চা চামচ ঘি। 3 চামচ দিয়ে দিলাম ঘি। এটা আমার রান্না প্রায় শেষ। দেখুন এটা রান্না শেষ। একদম গায়ে লেগে গেছে। এখন আমি এটা চুলার থেকে নামিয়ে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল 2 টেবিল চামচ। এর ভিতর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। দিয়ে দিছি 2-3টা এলাচ, একটা তেজপাতা, 2-3টা লং, 2-3টা গোলমরিচ। সাথে দিয়ে দিছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি বাদামি করে ভেজে নেব চালটা। এই যে চালটা ভাজা শেষ। এটার সাথে অ্যাড করে নেব ফুটন্ত গরম পানি। দেড় কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পোলাওটা খাওয়ার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা হবার জন্য অপেক্ষা করব। দেখুন এই যে পোলাওটা রান্না শেষ। এখন আমি অ্যাড করে নেব আমি যে ডিম ভাপাটা রান্না করে রেখেছিলাম এটার সাথে আমি অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে এটাকে এখন একটু নেড়ে চেড়ে দেব। এর সাথে অ্যাড করে নেব 2-3টা কাঁচামরিচ, দেব 2 চামচ পরিমাণ ঘি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব 5 মিনিট। আজকে আমি আপনাদের সাথে ডিম ভাপা বিরিয়ানি রান্না শেয়ার করলাম। একদম এটা সুন্দরভাবে দিয়ে এখন একদম দমে রান্না করব 5 মিনিট। তারপর রান্না শেষে আমি সার্ভিং বলে বেড়ে আপনাদেরকে দেখাই দেব কিভাবে আমি আজকে ডিম ভাপা বিরিয়ানিটা তৈরি করলাম। দেখুন বন্ধুরা, আমি কত সহজ উপায়ে যে ডিম ভাপা বিরিয়ানিটা তৈরি করে ফেললাম। অনেক সময় বাসায় মাছ মাংস বা সবজি থাকে না, কিন্তু ডিম সব সময় বাসায় থাকে।
তাই আপনারা সহজ উপায়ে এই ডিম ভাপা বিরিয়ানিটা তৈরি করতে পারেন। এটা বাচ্চারা খুব পছন্দ করে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।